হ্যালো বন্ধুরা, আপনারা যেটা ভাবছেন সেটা কিন্তু মোটেই সত্যি নয়। এটি নেত্রকোনা জেলার কলমাকান্দা নয়, এটি হচ্ছে বান্দরবান জেলায় আলীকদম উপজেলায় অবস্থিত মারাংতং পাহাড়। হ্যাঁ বন্ধুরা, এটি সেই মারাংতং পাহাড় যেটি দেখতে অনেকটা কলমাকান্দার মতো। তো আজকের ভিডিওতে আপনারা দেখবেন আমরা কিভাবে হেঁটে এই মারাংতং পাহাড়ের একদম চূড়ায় উঠি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি সবারই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, বান্দরবান জেলার আলীকদম উপজেলা থেকে স্বাগত জানাচ্ছি। আমি আশফাকুর রহমান রায়হান। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো যে কীভাবে মারাংতং পাহাড়ের একদম চূড়ায় হেঁটে হেঁটে উঠতে হয়। তো বন্ধুরা, আপনারা কি কখনো এর চূড়ায় উঠেছেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এবং আজকের ভিডিওতে আমরা আছি মোট 12 জন এবং আমাদের এই পুরো টিমটি আমরা হেঁটে হেঁটেও এর উপরে উঠব। তো আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে। তো ইতোমধ্যেই কিন্তু আমাদের পথ চলা শুরু হয়ে গিয়েছে। নিচে থেকে আমরা যেমনটা সহজ ভেবেছিলাম, পথটা কিন্তু আসলে তেমন সহজ হচ্ছে না। প্রথমে আমরা ভেবেছিলাম খুব সহজে এর উপরে উঠে যাব, কিন্তু কিছু স্থানীয় লোকজন বললেন আসলে পথটি অত্যন্ত কঠিন এবং এই বৃষ্টিতে পথটি যেমন দেখা যাচ্ছে স্যাঁতস্যাঁতে অবস্থায় এবং একই দিকে পথটি কিন্তু ভীষণ পিচ্ছিল। একটুখানি ভুল করলেই কিন্তু ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। তাই অবশ্যই সাবধানে এই পথটি এগোতে হবে। আমরা 12 জন রয়েছি এবং আমরা আজকের রাতটি সেখানে অতিবাহিত করব এবং ইনশাল্লাহ আগামীকাল সকালে আমরা নেমে আসব। তো জানি না আমাদের জন্য কি অপেক্ষা করছে, অবশ্যই দেখতে থাকুন। এবং সেই সাথে আমরা যত উপরের দিকে উঠতে চলেছি ততই কিন্তু প্রকৃতি তার নিজের রূপে ফিরে আমাদেরকে ধরা দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি এবং আমাদের সেই টিম 12 জনের সেই টিমটি তারাও কিন্তু আস্তে আস্তে আমাদের সাথে উঠছে। এবং সবার প্রথমে রয়েছে মোহাম্মদ রিফাত এবং এরপরে রয়েছে গ্রুপ ক্যাপ্টেন মিনহাস। তিনি এর আগের বারও এই মারাংতং পাহাড়ের চূড়ায় উঠেছিলেন এবং আজকের যে পথ নির্দেশনা তা কিন্তু আমাদেরকে তিনিই দিচ্ছেন। এবং সেই সাথে তিনি যেহেতু অভিজ্ঞ, তাই আমরা তাকে আগে দিয়েছি এবং এরপরে থেকেই আমরা উঠছি। তো জানি না পথটি কেমন হবে। তিনি বলছেন যে এখানে উঠতে নাকি 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে। তবে স্থানীয় কিছু লোকজনকে জিজ্ঞাসা করার পর তারা বললেন যে পথটি নাকি 1 ঘন্টারও হতে পারে। সেটি আপনার উপরে ডিপেন্ড করে আপনি কতক্ষণে এটি পাড়ি দিবেন। তবে আমরা কিছু পাহাড়ি মানুষদেরকে দেখলাম, তারা বেশ শক্তিশালী। তারা গরুর দল নিয়ে উপরের দিকে উঠছেন এবং সেই সাথে তারা অনেক জুম চাষ করছেন এবং তারা কিন্তু বেশ শক্তিশালী। তারা উপরের দিকে যেভাবে উঠছেন মনে হচ্ছে যেন আধা ঘন্টায় তারা পথটি পাড়ি দিয়ে দিবেন। এবং তারা কিন্তু বাংলায় কথা বলতে পারে না। আপনারা যারা এই সম্পর্কে অবগত আছেন তারা কিন্তু জানেন, এবং যারা অবগত নেই তারা অবশ্যই তাদের সাথে কথা বলা থেকে বিরত থাকবেন, কেননা তারা কিন্তু বাংলা কথায় বলতে পারে না, তারা তাদের নিজস্ব ভাষায় কথা বলে। তো আমরা তাদেরকে যখন বাংলা জিজ্ঞাসা করলাম পথ আর কতটুকু বাকি, তারা কিন্তু কোনো উত্তর দেননি, শুধু নিচের দিকে নেমে গেছেন এবং কিছু মানুষ উপরের দিকে উঠে গিয়েছেন। তখনই আমরা বুঝে ফেললাম তারা আসলে বাংলা বোঝেনি না। এখন আপনাদেরকে এই পাহাড় সম্পর্কে কিছু ধারণা দেই। মারাংতং বাংলাদেশের বান্দরবান জেলার আলীকদম থানায় অবস্থিত একটি পাহাড় ও পর্যটন আকর্ষণ স্থল। সমুদ্রপৃষ্ঠ থেকে এই পাহাড়টির উচ্চতা প্রায় 1640 থেকে 1660 ফুট। এটি মাতাই হিল, মেরাইংতং জাদি, মারাংতং, মেরাইংথং সহ বিভিন্ন নামে পরিচিত। মারাংতং পাহাড়টি বান্দরবানের আলীকদম থানার মিরিঞ্জা রেঞ্জে অবস্থিত একটি পাহাড়। এটির পূর্ব পাশে রয়েছে চিম্বুক রেঞ্জ এবং মাঝখান দিয়ে বয়ে চলেছে মাতামুহুরী নদী। পাহাড়টি মূলত ক্যাম্পিং করার সাইট হিসেবে পর্যটকদের নিকট জনপ্রিয়। মিরিঞ্জা রেঞ্জের এই পাহাড়ে রয়েছে ত্রিপুরা, মারমা, মুরং সহ বেশ কয়েকটি আদিবাসীদের বাস। পাহাড়ের চূড়ায় উঠতে মোট 5টি ট্রেল রয়েছে। তন্মধ্যে সবচেয়ে খাড়া ট্রেলটি 72 ডিগ্রি কোণে ভূমি থেকে চূড়ার দিকে উঠে গেছে। মারাংতংয়ের সর্বোচ্চ চূড়ায় উঠতে গেলে প্রায় 5 কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিতে হয়। পাহাড়টির চূড়ায় রয়েছে একটি বৌদ্ধ মন্দির, যেখানে বুদ্ধের একটি মূর্তি রয়েছে। শীতের মৌসুমে এই পাহাড়ে প্রচুর পর্যটকের উপস্থিতি লক্ষ্য করা গেলেও বর্তমানে কিন্তু তা প্রায় শূন্য বললেই চলে, কেননা এখন বর্ষাকাল। এই বর্ষাকালে কেউ ক্যাম্পিং করতে চায় না, কেননা বর্ষাকালে উঠার অনেক রিস্ক থাকে। বিশেষ করে এই পাহাড়ের পথটি যদি আপনারা একটু দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন, কেননা এই পথটি কিন্তু ইটের এবং সম্পূর্ণ কাঁচা রাস্তা এবং সেটি কিন্তু নিচ থেকে একদম উপরের দিকে খাড়া উঠে গিয়েছে। একটুখানি ভুল করলেই কিন্তু আপনার এখানে মাসল দিতে হতে পারে। এবং আমরা যতই উপরের দিকে উঠছি প্রকৃতি কিন্তু তার নতুন রূপে সাজছে এবং আমাদেরকে ধরা দিচ্ছে। তো ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ রিফাত, তিনি কিন্তু হাতে লাঠি নিয়ে উপরের দিকে উঠে যাচ্ছেন এবং সাথে জুবাইদ হাসান, তিনিও কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছেন। আসলে আমরা সবাই ফুটবল খেলি এবং সবাই ফুটবলার, যার জন্য আমাদের তেমন কষ্ট অনুভব হচ্ছে না। তবে এই পথটি কিন্তু এতটা সহজ হবে না,
কেননা ইতিমধ্যেই আমরা যখন উঠছি তখন কিন্তু অনেকে হাঁপাচ্ছে এবং আপনারা এইমাত্র জাবের হাসানকে দেখতে পাচ্ছেন, তিনিও কিন্তু বেশ ভুগছেন। এবং আপনারা যদি সামনের এই পথটিকে দেখে থাকেন, দেখেন কতটা খাড়া। মোবাইলে কিন্তু সেটি বোঝা যাচ্ছে না, তবে বাস্তবে এই পথে যারা এসেছেন তারাই কিন্তু বুঝবেন যে এই পথটি কেমন। পাহাড়ের এমন আঁকাবাঁকা পথে উঠতে আমার কিন্তু বেশ ভালো লাগে, বিশেষ করে যখন শীতকাল থাকে তখন আরও বেশি ভালো লাগে। তবে যেহেতু আমরা বর্ষাকালে এসেছি তখন একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে, কেননা একটুখানি ভুল করলেই কিন্তু মাসল দিতে হতে পারে। এবং আপনারা যে পথটি দেখছেন এটি কিন্তু সহজ পথ নয়, এবং এখানে ওঠার কিন্তু আরেকটি পন্থা রয়েছে, সেটি হচ্ছে মোটর সাইকেলে করে আপনারা উঠতে পারবেন। আপনারা যারা পায়ে হেঁটে এর উপরে উঠতে চান না তারা কিন্তু অবশ্যই মোটর সাইকেলে উঠতে পারবেন, এবং সেখানে জনপ্রতি 150 টাকা করে ভাড়া গুনতে হতে পারে। তবে আমি আপনাদেরকে বলবো, যারা এই পথে ভ্রমণ করতে চান এবং যারা ট্রেকিং করতে চান তারা এই পথটি অবশ্যই বেছে নিতে পারেন, কেননা এখানে ট্রেকিং করে আপনারা অনেক মজা পাবেন এবং অনেক এনজয় করতে পারবেন, যেটা আসলে অন্য কোনো পাহাড়ে গিয়ে আপনারা হয়তো করতে পারবেন না। তো এই পথটি কিন্তু ততটাই কঠিন হচ্ছে যতটা আমরা ভাবছি, এবং সেই সাথে আমরা কিন্তু প্রায় 30 মিনিট হেঁটেছি। আর জানি না কতক্ষণ লাগবে উপরে উঠতে, তবে আমাদের যে গাইড বলেছিল প্রায় আমাদের নাকি 1.5 ঘন্টা সময় লাগতে পারে। আমার কাছে মনে হচ্ছে এর থেকেও বেশি সময় লাগতে পারে। তো আমরা জানি না এখনও কত সময় লাগবে, আপনাদেরকে একদম চূড়ায় উঠে গিয়ে তারপর বলবো। তো আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা আসলে এখানে কিভাবে যাব। তো আপনাদের জন্য যাতায়াতের ব্যবস্থা খুবই সহজ। যারা ঢাকা থেকে আসবেন তারা যদি বাসে করে আসেন তাহলে অবশ্যই হানিফ পরিবহনে করে আসতে পারবেন। আপনারা রাত 8টার গাড়ি উঠলে সেখান থেকে ভোর 6টা-7টার দিকে আপনাদেরকে বান্দরবন শহরে নামিয়ে দিবে, এবং সেখান থেকে আপনারা মারিয়াংতং পাহাড় বললেই আপনাদেরকে নিয়ে আসবে। আপনারা চাঁদের গাড়ি করে আসতে পারবেন। এবং যারা ট্রেনে আসতে চাচ্ছেন তারা কমলাপুর থেকে ট্রেনে উঠতে পারেন। ট্রেনে করে প্রথমে আপনাকে চট্টগ্রাম আসতে হবে। চট্টগ্রাম থেকে আপনারা যদি খাওয়া দাওয়া করতে চান তাহলে করবেন, তা না হলে আপনারা সেখান থেকে বাসে করে চকরিয়া যেতে পারেন। সেখানে একটু ব্রেকের পর সেখান থেকে আবার বান্দরবন শহরে আপনাদেরকে পৌঁছে দিবে, এবং সেখান থেকে চাঁদের গাড়ি করে কিংবা আপনারা চাইলে সিএনজি করেও আলীকদম উপজেলায় যেতে পারেন। বান্দরবান শহর থেকে প্রায় 70 কিলোমিটার ভিতরে এটি অবস্থিত, এবং এর আগে যদি আপনারা মেরিঞ্জা ভ্যালিতে থাকতে চান তাহলে আপনাদেরকে আরও কম সময় গুনতে হতে পারে। এবং মেরিঞ্জা ভ্যালি থেকে যদি আপনারা রওনা করেন তাহলে লামা হয়ে এবং তারপর আলীকদম উপজেলায় আসতে হবে। তো সেখানে আপনারা জনপ্রতি 30 টাকা করে এবং 100 টাকা, প্রায় 150 টাকার মতো খরচ হবে এই আলীকদম উপজেলায় আসতে। তো আশা করি বিষয়টি আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন। তো ইতিমধ্যেই আমাদের পথ কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে, এবং আমরা যতই উপরের দিকে উঠছি ততই কিন্তু পথ আরও খারাপ হয়ে যাচ্ছে। মোবাইলের স্ক্রিনে আপনারা যতটা সহজ মনে করছেন আসলে কিন্তু পথটা কিন্তু ততটাও সহজ নয়। যারা এখানে ট্রেকিং করেছেন তারাই বলতে পারবেন, তারাই বুঝবেন যে আসলে পথটা কেমন। আপনারা যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন তাহলেই খেয়াল করবেন যে পথটা আসলে কতটা খারাপ। এবং বরি আবহাওয়ার কারণে কিন্তু আমাদের ভিডিও তেমন ভালো হয়নি। আমরা যেদিন এইখানে গিয়েছিলাম সেদিন কিন্তু প্রচুর বৃষ্টি ছিল, এবং আশেপাশে প্রচণ্ড আবহাওয়া খারাপ থাকার কারণে আমাদের কিন্তু উঠতে উঠতে প্রায় বিকাল হয়ে গিয়েছিল। এবং আপনাদেরকে উদ্দেশ্য করে বলি, আপনারা যারা এখানে উঠবেন তারা কিন্তু সকাল সকাল উঠতে পারেন, এবং চাইলে দুপুরে পরে উঠতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমরা যেহেতু বিকালের দিকে উঠেছি এবং পথটা ছিল অত্যন্ত কঠিন এবং আবহাওয়া ছিল বৈরী আবহাওয়া আমাদের প্রতিকূলে ছিল, যার কারণে ভিডিওটি ভালো হয়নি। তাই আপনাদের নিকট আমি ক্ষমা চাচ্ছি। আর আপনাদেরকে আরও একটি পরামর্শ দিই, যারা এইভাবে পাহাড় ট্রেকিং করে উঠতে চান তারা কিন্তু অবশ্যই 2 লিটার পানির বোতল সঙ্গে রাখবেন, কেননা যে কোনো মুহূর্তে কিন্তু আপনি সেখানে হাঁপিয়ে যেতে পারেন এবং পানির প্রয়োজন হতে পারে। তাই মাঝ রাস্তায় কিন্তু উঠে যাওয়ার পর পানি আর পাবেন না। তাই নিচে থেকে যখন উঠবেন তখন সঙ্গে করে পানির বোতল নিয়ে উঠবেন। আর উপরের চূড়ায় কিন্তু বিদ্যুতের ব্যবস্থা নেই, সেখানে সোলার প্যানেল ব্যবহার করা হয় এবং কৃত্রিম বাতি জ্বালানো হয়। তাই আপনারা যারা মোবাইল নিয়ে সঙ্গে করে উঠবেন তারা কিন্তু অবশ্যই সঙ্গে করে মোবাইলের সাথে সাথে আপনারা কিন্তু পাওয়ার ব্যাংক সঙ্গে করে নিয়ে উঠবেন, কেননা আপনারা সেখানে কিন্তু মোবাইল চার্জ করতে পারবেন না, যার ফলে আপনারা সেখানে মোবাইলও ইউজ করতে পারবেন না। তো জুম করে কিন্তু এই ব্যবস্থাগুলো নেই, তাই আগে থেকেই সতর্ক হয়ে এরপরই পাহাড়ের উপর উঠবেন। আর এই পাহাড়ের পথটা কিন্তু অত্যন্ত কঠিন। যারা সেখানে ট্রেকিং করেননি তারা কিন্তু অবশ্যই চাইলে ট্রেকিং করতে পারেন। এবং আমরা উঠতে উঠতে এখন কিন্তু একটি ভিউ পয়েন্টে চলে এসেছি। আসলে ভিউ পয়েন্ট বললে ভুল হবে, এবং সেখানে আমরা একটি শূকর দেখতে পাচ্ছি। শুনেছি যারা পাহাড়ের আদিবাসী রয়েছেন তারা এখানে শূকর পালেন, এবং একই সাথে তারা গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদিও পেলে থাকেন। তো আমরা একটি ভিউ পয়েন্টের কাছাকাছি আছি।
সুবহানাল্লাহ, বলতে বলতে সেই ভিউ পয়েন্ট চলে এলো এবং আমরা সেখানে একটি ভিডিও ধারণ করলাম। তো দেখুন কতই না চমৎকারভাবে আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। আপনারা যদি কেউ এখানে না আসেন তাহলে এর মজা অনুভবই করতে পারবেন না। তো সেই ভিউ পয়েন্ট দেখে আমরা আবারও চলতে শুরু করলাম। এই দুর্গম পথ পাড়ি দিয়ে আমাদেরকে একদম চূড়ায় উঠতেই হবে। তো ইতিমধ্যে আমরা কতটুকু পথ পাড়ি দিয়েছি তা আমরা নিজেরাও বলতে পারছি না এবং আমাদের বাকি সদস্যরাও কিন্তু বেশ ক্লান্ত। এই যে আমরা পথ, পাহাড়ের এই পথ কিন্তু আমরা বেয়ে উঠছি। খুবই ডেঞ্জারাস একটি পথ আমরা বলতে হবে, কেননা এই বৃষ্টিতে রাস্তা কিন্তু স্যাঁতস্যাঁতে এবং প্রচুর পিচ্ছিল হয়ে আছে। উপরে উঠতে উঠতে আমরা আরও শূকরের দেখা পেলাম এবং এই পিছে যে বাড়িটি দেখছেন এটি কিন্তু সম্পূর্ণ শূকরের। এখানে তারা বসবাস করে এবং এর পাশে যে বাড়িগুলো রয়েছে এগুলো কিন্তু পাহাড়ি আদিবাসীদের বসত ভিটা, সেখানেই তারা বসবাস করে। মাই গড, এটি কিন্তু মোটেও সহজ কাজ নয়। আমরা কিন্তু হাঁপিয়ে যাচ্ছি পথটি উঠতে উঠতে। তো বাকি পথ আপনারা আমাদের সাথেই থাকবেন। জাস্ট অ্যামেজিং, দেখেন আল্লাহ সৃষ্টি কত সুন্দর। সুবহানাল্লাহ, আমার পিছনে কিন্তু মাশাআল্লাহ। একটু উপরে উঠতে আমরা চমৎকার এক দৃশ্য দেখতে পেলাম। একটু আগে যে দৃশ্যটি দেখেছিলাম এই দৃশ্যটি তার থেকে অনেক বেশি চমৎকার। যত উপরে উঠছি প্রকৃতি ঠিক ততটাই আমাদেরকে মুগ্ধ করছে। বাহ, অবশেষে আমরা সেই পিচ ঢালা পথের দেখা পেলাম। আমরা কিন্তু ব্যাক সাইড উঠছি। এই যে খারাপ পথ, খারাপ পথ। এই যে আমাদের পিছনে বাকি সদস্যরা আসছে এবং আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পথ কিন্তু এখনো বাকি, কমপক্ষে 15-20 মিনিট লাগতে পারে। তো সঙ্গেই থাকুন। উপরে উঠতে উঠতে অনেকটাই ক্লান্ত এবং এখানে দেখতে পাচ্ছি একটি বট গাছ। আমরা এখানে একটু ব্রেক নিচ্ছি এবং এই যে আমি যদি এই পাশে দেখাই, এই যে দেখেন মাশাআল্লাহ, চমৎকার, কি চমৎকার, অ্যামেজিং। আল্লাহ সৃষ্টি কতই না সুন্দর, কতই চমৎকার, মাশাআল্লাহ। যারা এখানে না আসবেন তারা কিন্তু বুঝবেন না এবং বাকি পথটুকু আরও কঠিন হবে। আমাদের পুরো টিমই এখানে রেস্ট নিচ্ছে। আপনারা যারা এই পথে আসবেন তারা কিন্তু অবশ্যই এখানে একটি বট গাছ দেখতে পাবেন। আপনারা চাইলে এখানে একটু বিশ্রাম নিয়ে নিতে পারেন, কেননা এরপরে আরও এক ধাপ পথ রয়েছে, এটি আরও কঠিন এবং আমরা এখন সেই পথটি পাড়ি দিব। এবং ওই দূরে দেখতে পাচ্ছি এটি কিন্তু সেই মাতামুহুরী নদী। এই মাতামুহুরী নদী কিন্তু এই পাহাড়ের চারপাশ দিয়ে বেষ্টিত। তো আমরা এখন উপরের দিকে চলে যাচ্ছি। তো বাকি পথটা কেমন হবে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা আবার শুরু করি। আমাদের পথ চলা কিন্তু আবারও শুরু হলো এবং আমরা এই পিচ ঢালা পথ ধরেই এগোবো এবং যতই উপরের দিকে উঠছি ততই অবাক হচ্ছি। এবং আমাদের বাকি সদস্যরা কিন্তু তারা এখন আর আগের মতো ক্লান্ত নয়, কেননা তারা ইতিমধ্যে যে ভিউগুলো দেখতে পেয়েছে এবং তারা সেটা বিশ্বাস করে যে পাহাড়ের চূড়ায় উঠলে তারা এর থেকেও ভালো কিছু দেখতে পাবে। তো চলুন আমরা সেই উপরের দিকে উঠি এবং এই যে দেখতে পাচ্ছেন সেই বট গাছ, এটি কিন্তু আমরা অতিক্রম করে এখন উপরের দিকে উঠে যাচ্ছি। একটুখানি উপরে উঠতে প্রকৃতির এক সুন্দর রূপ আমাদের চোখে ধরা দিল। মাশাআল্লাহ, জাস্ট অ্যামেজিং। আল্লাহর সৃষ্টি কতই না চমৎকার। যদি কেউ নিজ চোখে তা না দেখেন তাহলে কেউই বিশ্বাস করতে পারবেন না। এবং আমরা যতই উপরে উঠছি ততই আমাদের চোখে প্রকৃতি সুন্দর রূপে ধরা দিচ্ছে। মাশাআল্লাহ, জাস্ট অ্যামেজিং। যখনই শুনতে পেলাম আর কিছুক্ষণ পথ বাকি, তখনই আমাদের সঙ্গীদের অবস্থা দেখুন। তারা পাগল হয়ে গিয়েছে কখন তারা উপরে উঠবে এবং কখন তারা রেস্ট নেবে। তো অনেকে এর মধ্যে দৌড়ে দৌড়ে উপরের দিকে উঠছেন এবং আসলে এই উপরে দৌড়ে দৌড়ে ওঠাটা কিন্তু অনেক রিস্কি একটা ব্যাপার, কেননা একটুখানি যদি আপনি 19 থেকে 20 হয়ে পড়ে যান তাহলে কিন্তু প্রচণ্ড ব্যথা পেতে পারেন। এবং ইতিমধ্যেই আমরা অনেক ভিউ দেখেছি এবং এটি তার মধ্যে আরেকটি। ও মাই গড, বলার বাহিরে কি অসাধারণ দৃশ্য। ও আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন আমার পিছনে পাহাড় না, আরেকটা চমৎকার মুহূর্ত, সেম পাহাড় থাকে। ও মাশাআল্লাহ, চমৎকার দৃশ্য। যা ভেবেছিলাম তাই হলো, আবারও সেই ভাঙা রাস্তায় আমাদের উঠতে হবে। জানি না আর কতটুকু পথ বাকি আছে। যাকে জিজ্ঞাসা করছি আর কতক্ষণের পথ বাকি আছে, তারা শুধুই বলছেন আর একটু আর একটু, কিন্তু এই পথ যেন ফুরোচ্ছেই না। জাস্ট দেখেন ভিউ, শুধু মেঘ, মনে হচ্ছে হাত দিয়ে এখনই ধরে ফেলি,
বাট আমরা আর উপরে যাব, সেখানে অবশ্যই হাত দিয়ে ধরে দেখ। একটুখানি হাঁটার পরই আমরা সেই পাহাড়ের চূড়া দেখতে পেলাম, যেন এক টুকরো স্বর্গ। এবং এতক্ষণ ধরে যে পরিশ্রম করছিলাম, এতক্ষণ ধরে যে উপরের দিকে হেঁটে হেঁটে উঠছিলাম, সেটা সেই পাহাড়ের চূড়ায় ওঠার জন্যই উঠছিলাম। এবং দিন শেষে যখন সেই চূড়াটি দেখলাম, মনে বেশ প্রশান্তি এলো। এবং আর কিছুক্ষণ পরেই আমরা সেখানে পৌঁছে যাব। তো চলুন আমাদের সাথে এবং এনজয় করুন আপনারাও। এবং সামনে আমরা আরেকটি গরুর পাল দেখতে পেলাম। তো আদিবাসী মানুষরা, আমি আগেই বলেছি যে তারা সেখানে গরু, ছাগল, হাঁস, মুরগি সব কিছুই পেলে থাকেন। এবং এখানে একটি বৌদ্ধ মন্দিরও রয়েছে, আপনারা চাইলে সেখানেও দর্শন করতে পারেন। তবে হ্যাঁ, আপনারা যারা মুসলিম ধর্মের আছেন এবং হিন্দু ধর্মের আছেন, অন্যান্য যে ধর্মেরই হন না কেন, কোনো ধর্মকেই ছোট করে দেখবেন না। সুন্দর, মাই গড, অসাধারণ মুহূর্ত, অনেক পরিশ্রমের ফল, প্রায় 1 ঘন্টা পরিশ্রমের ফল এতটুকু আমরা পেয়েছি। ওই যে উপরে একটি মন্দিরও দেখতে পাচ্ছি আমরা, যেমন মেঘ। তো চলুন আমাদের সাথে, আমরা সেখানেই যাব। আর মাত্র অল্প কিছুক্ষণের পথ, কিন্তু পথ যেন ফুরোচ্ছেই না। যেহেতু আমরা পাহাড়ের চূড়াটি দেখতে পেয়েছি, তাই মনে একটু সাহসও এলো বটে যে আর একটুখানি পরিশ্রম করে উপরের দিকে উঠলে আমরা সেই কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পাবো। তো আমাদের বাকি সঙ্গীরাও কিন্তু এতক্ষণে বেশ ক্লান্ত, তারাও কিছুটা হাঁপ ছেড়ে বেঁচেছে, কেননা তারা সবাই এই পাহাড়ের চূড়ো দেখে অনেকটাই তারা উৎফুল্ল মনে উপরের দিকে উঠে যাচ্ছে এবং সবাই বলছে আর একটু, আর একটু। তো আমাদের পথ যেন শেষই হচ্ছে না। তো চলুন আমাদের সঙ্গে এবং এনজয় করুন আপনারাও। এবং দেখতে পাচ্ছেন আমাদের বাকি সঙ্গীরা, তারা কিন্তু বেশ টায়ার্ড। অনেকে তারা নিজের টি শার্ট খুলে ফেলেছে প্রচণ্ড গরমে। এই বর্ষা মৌসুমে যেখানে অনেক বৃষ্টিপাত হচ্ছে, তারপরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকে টি শার্ট খুলে ফেলেছে, কেননা সেখানে প্রচণ্ড গরম। এবং একটু উপরের দিকে তাকালে আমরা মেঘ দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যেন এগুলো একটু পরেই আমাদের সাথে আলিঙ্গন করতে চলে আসবে। ওই যে দেখতে পাচ্ছেন, সেখানেই আমরা যাব। তো এর আগে আপনাদেরকে বরি আবহাওয়াটা আবার দেখাই। এবং পরিবেশের যে এখন অবস্থা, এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি, এমন সময় এসে আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছবো তা হয়তো আমরা কল্পনাও করতে পারিনি। এই সবই সম্ভব হয়েছে আমাদের একতা এবং সাহসের দ্বারা। আশেপাশে তাকালে কিছুই দেখা যাচ্ছে না, সবই অন্ধকার মনে হচ্ছে। আসলে এগুলো অন্ধকার না, এগুলো হচ্ছে মেঘ। ও মাই গড, অসাধারণ, অসাধারণ। এবং শেষমেশ আমরা কিন্তু পাহাড়ের উপরে চলে এসেছি। গাইস, ও মাই গড, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, অসাধারণ ভিউ, সিনেমেটিক, বাহ মাশাআল্লাহ, কি অসাধারণ চমৎকার মুহূর্ত। আমরা এখন সবাই বেশ ক্লান্ত, তাই জুম ঘরের দিকে এগিয়ে যাচ্ছি এবং সন্ধ্যাও ঘনিয়ে এসেছে। এখন রাত 8টা। আমাদের আগেই পরিকল্পনা ছিল আমরা পাহাড়ের উপরে বারবিকিউ পার্টি করব। তাই সেই অনুযায়ী আমরা বারবিকিউ পার্টির জন্য বারবিকিউ রেডি করছি এবং খুবই চমৎকারভাবে এটি পরিবেশন করা হবে এবং আমরা সবাই মিলে আনন্দ সহকারে এটি উপভোগ করব। এখন সকাল, আমরা সবাই মারায়ন্তং পাহাড়ের চূড়ায় রয়েছি এবং কালকে রাত্রের ঘুমটা ছিল বেশ আরামদায়ক। এবং আজকে সকালে আমরা পাহাড়ের এই চূড়ার উপর উঠে সেখানে দারুণ দৃশ্য উপভোগ করলাম। প্রকৃতি দারুণ রূপে আমাদেরকে ধরা দিয়েছে। দেখুন কতই না চমৎকার অপূর্ব দৃশ্য, মনে হচ্ছে যেন কোনো ছবির মধ্যে দাঁড়িয়ে আছি, কিন্তু না, এটি মোটেই ছবি নয়। সুবহানাল্লাহ, কি মায়াবী অপূর্ব দৃশ্য। এই ভোরের সকালটা যেন চিরদিন অমর হয়ে থাকবে। বান্দরবান, তুমি সত্যি অনেক সুন্দর, কি সুন্দর, অপূর্ব। এই যে দেখতে পাচ্ছেন, এই নদীর কথাই আমি এতক্ষণ ধরে বলছিলাম, সেই মাতামুহুরী নদী, যেটি এই পাহাড়টিকে 4 দিক থেকে ঘিরে রেখেছে। আসলে প্রকৃতিকে আপনি কখনোই শব্দে প্রকাশ করতে পারবেন না, কেবল তা শুধু অনুভব করতে হয়। আমাদের সময় শেষ, তাই আমরা এখন নিচে চলে যাব। তার আগে সবাই সবার মন মতো ছবি তুলে নিচ্ছিলেন, কেননা এটি জীবনের একটি বড় স্মৃতি হিসেবে থাকবে।